সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল। এদিকে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি। অপরদিকে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের অনুদান আবেদন চলছে। বিস্তারিত দেখুন নতুন তথ্য। আরও থাকছে কারা হতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, যেভাবে কমিটি গঠন। এবং সবশেষে থাকছে 2026 খ্রিস্টাব্দে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল। দীর্ঘ 11 বছর ধরে নতুন পে স্কেল না পাওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই দাবি আদায়ে দেশের বিভিন্ন বিভাগে প্রতিনিধি সমাবেশ করছেন আন্দোলনকারীরা। সিলেট সহ কয়েকটি বিভাগে সমাবেশ শেষ করার পর এবার বরিশাল ও খুলনায় কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পর পবিত্র ঈদুল ফিতরের পর ঢাকায় কেন্দ্রীয়ভাবে বড় কর্মসূচি পালন করা হবে। বুধবার 18 মার্চ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী এক সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় সমাবেশ ও আন্দোলনের কৌশল। মোহাম্মদ ওয়ারেস আলী জানান, ঢাকার কর্মসূচি সফল করতে হলে আগে বিভাগীয় পর্যায়ে জনমত গঠন জরুরি। সে লক্ষ্যেই রোজার মাসে বিভিন্ন বিভাগে প্রতিনিধি সমাবেশ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের রেখে যাওয়া পে স্কেলের জন্য বরাদ্দকৃত অর্থ বর্তমান সরকার অন্য খাতে ব্যয় করেছে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে পে স্কেল না পাওয়ায় সাধারণ কর্মচারীরা আর্থিক সংকটে রয়েছেন। সরকারের আশ্বাস ও বাস্তব চিত্র। এর আগেই গত 24 ফেব্রুয়ারি অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন কর্মচারী নেতারা। সেখানে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং সমন্বয়ক এবে হান্নান সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি অতীতে কর্মচারীদের পক্ষে তার অবস্থানের কথা স্মরণ করে বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, তবে আপনারা এটি পাবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ও অনিশ্চয়তা। সাক্ষাৎ শেষে সমন্বয়ক এম এ হান্নান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া আশ্বাসের কথা উল্লেখ করে অর্থ প্রতিমন্ত্রী তাদের ধৈর্য ধরতে বলেছেন। তবে ঠিক কতদিন সময় লাগবে বা কবে নাগাদ নতুন পে স্কেল কার্যকর হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি। সরকারের এই ধীরে চলো নীতির কারণেই কর্মচারীরা তাদের দাবি আদায়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। কর্মচারী নেতাদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পে স্কেল সংশোধন না করলে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে। তাই ঈদের পর কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখার পরিকল্পনা করছেন তারা। এদিকে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখেছেন। বৃহস্পতিবার 19 মার্চ ঢাকার ভারতীয় উচ্চ কমিশন এই তথ্য দিয়েছে। ভারতীয় উচ্চ কমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মহামান্য ঈদ মোবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে শুভেচ্ছা জানাই। নরেন্দ্র মোদী বলেন, বিগত 1 মাস ধরে ভারত সহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। মহামান্য, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন। এই সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা করেন। অপরদিকে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের অনুদান আবেদন চলছে। বিস্তারিত দেখুন নতুন তথ্য। দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুদান আবেদনের সময় বেড়েছে। নতুন সিদ্ধান্তে 16 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে এই আবেদনের শেষ সময় ছিল 17 মার্চ। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, প্রাপ্ত আবেদনগুলো জেলা পর্যায়ে গঠিত কমিটি যাচাই বাছাই করে 6 মে বিকেল 5টার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের বরাবর
পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2025-26 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2025-এর আলোকে নিম্নোক্ত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। নীতিমালা www.shed.gov.bd তে পাওয়া যাবে। আরও বলা হয়েছে, দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, এমপিও ও নন এমপিও ভুক্ত, মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করার লক্ষ্যে অনুদান প্রাপ্তির জন্য আবেদন করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে। বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ও নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। এই অনুদান দেওয়ার ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগাগ্রস্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়, অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান প্রাপ্তির জন্য স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রী ক্যাটেগরিতে অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এবং স্নাতক, সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রেজিস্ট্রারকে মাইগভ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান রেজিস্ট্রারের প্রোফাইল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIN নম্বর দিয়ে প্রোফাইল ভেরিফাই বা যাচাই করতে হবে। প্রোফাইল সম্পন্ন করার পর মাইগভের হোম পেজে www.mygov.bd তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীদের আর্থিক অনুদান অংশে ক্লিক করলে সেবার তালিকা পাওয়া যাবে। সেবা তালিকা থেকে সেবা বাছাই করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠান প্রধান রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করতে হবে। 15 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। প্রাপ্ত আবেদনগুলো জেলা পর্যায়ে গঠিত কমিটি যাচাই বাছাই করে 6 মে বিকেল 5টার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের বরাবর পাঠাতে হবে। আরও থাকছে, কারা হতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, যেভাবে কমিটি গঠন। প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা সভাপতি সহ মোট 12 জন হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক, মাদ্রাসা থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ছাড়া অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন উপসভাপতি নির্বাচিত হবেন। তবে শর্ত, সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনোনীত দেবেন। পদাধিকার বলে কমিটির প্রধান, ভারপ্রাপ্ত প্রধান, শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে থেকে মনোনীত একজন বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক, ন্যূনতম SSC পাস, বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে থেকে মনোনীত একজন বিদ্যুৎসাহী পুরুষ অভিভাবক, ন্যূনতম SSC পাস, বিদ্যালয়ের একজন জমিদাতা, জমিদাতার উত্তরাধিকারী যদি থাকেন। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যে কোনো সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, এমপিওভুক্ত মাদ্রাসা, কওমি মাদ্রাসার একজন শিক্ষক। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে থেকে নির্বাচিত 2 জন মহিলা অভিভাবক, সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে থেকে নির্বাচিত 2 জন পুরুষ অভিভাবক, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর। সংশ্লিষ্ট বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক, সরকারি মাধ্যমিক, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কওমি মাদ্রাসার শিক্ষক, সরকারি কর্মচারী। এবং সবশেষে থাকছে 2026 খ্রিস্টাব্দে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। 2026 খ্রিস্টাব্দে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। সম্পূর্ণ ভিসা মুক্ত নীতির ক্ষেত্রে ভ্রমণকারীদের কোনো ধরনের ভিসা ফি পরিশোধ করতে হয় না। এক্ষেত্রে শুধু পাসপোর্টই ভ্রমণের একমাত্র প্রয়োজনীয় নথি হিসেবে বিবেচিত হয়। ভিসা ছাড়াই যাওয়া যাবে যেসব দেশে:
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বিশ্বের বেশ কয়েকটি দেশে। এসব দেশের মধ্যে রয়েছে বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রেনাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিউ, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ ও টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস ও ভানুয়াতু। অন অ্যারাইভেল বা পৌঁছানোর পর ভিসা পাবেন যেসব দেশে। এছাড়া কিছু দেশে পৌঁছানোর পরই ভিসা অন অ্যারাইভেল বা ভিসা নেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। এই তালিকায় রয়েছে বলিভিয়া, বুরুন্ডি, ক্যাবো ভার্দে, জিবুতি, গিনি বিসাউ, কম্বোডিয়া, কোমোরস, মৌরিটানিয়া, মালদ্বীপ, নেপাল, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর লেস্তে, টুভালু ও সামোয়া। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ প্রয়োজন যেসব দেশে। অন্যদিকে কিছু দেশে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ নিতে হয়। এই সুবিধা রয়েছে কেনিয়া ও শ্রীলঙ্কার ক্ষেত্রে।